এবারে ঝটপট উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো দেখি। ট্রান্সলেশনগুলো দেখো। সে বেশি কথা বলে না, সে বেশি কথা বলে না। সে হি বা সি, হি। এবার থার্ড পার্সন বুঝে নিচ্ছি, থার্ড পার্সন। তো এটা কী হবে? আর এটা সিম্পল প্রেজেন্টে যাচ্ছে, কিন্তু বলতো না, পাস্ট, বলে না। তাহলে হি আসবে এবং প্রেজেন্ট হচ্ছে, তো ডাজ নট আসবে। ডু নট নয়, ডাজ নট। তাহলে হি ডাজ নট, কথা বলা ইংরেজি কি? টক। তাহলে হি ডাজ নট টক, TALK, টক। টকস হবে না, টক মাছ, বুঝছে? তাহলে হি ডাজ নট টক মাছ, সে বেশি কথা বলে না। নেক্সট, ছেলেটি মন দিয়ে শোনে না। প্রেজেন্ট হচ্ছে, শোনে না সে, সিম্পল প্রেজেন্ট। ছেলেটি, দ্য বয়, তাহলে দ্য বয় আবার ডাজ নট বসবে। থার্ড পার্সন হচ্ছে, সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে, আবার ডাজ নট, ডাজ নট। তারপর শোনা ইংরেজি কি বলেছি? হেয়ার হয়, লিসেন হয়। মন দিয়ে শোনা বোঝাতে লিসেন ব্যবহার করব। দ্য বয় ডাজ নট লিসেন, মন দিয়ে, অ্যাটেন্টিভলি বা কেয়ারফুলি, বুঝছে? দ্য বয় ডাজ নট লিসেন অ্যাটেন্টিভলি, পরিষ্কার হচ্ছে? নেক্সট কি? তারা আমাদের সঙ্গে থাকে না। তারা, এটাও সিম্পল প্রেজেন্ট, ধরতে পারছো তো? দেখো, তারা আমাদের সঙ্গে থাকে না। দে, থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নয়, মানে ডাজ নট আসবে না। ডু নট, থাকা ইংরেজি লিভ, স্টে, লিভ করব। দে ডু নট লিভ উইথ আস, আস আমাদের সঙ্গে। দে ডু নট লিভ উইথ আস, হয়েছে? ডু নট বসলো, এগুলোতে ডাজ নট, ডু নট বসলো। আবার তারা সকাল সকাল ওঠে না। তারা, আবার বলো, দে ডু নট হবে, ডু নট, সকাল সকাল ওঠে না। ওঠা ইংরেজি রাইজ, মেন ভার্ব, আর্লি, তাড়াতাড়ি, সকাল সকাল অর্থে ব্যবহার করা হয়েছে আর্লি। তাহলে দে ডু নট রাইজ আর্লি। বলো, আমি সকাল সকাল উঠি না, আই ডু নট, হয়েছে? রবি সকাল সকাল ওঠে না, রবি ডাজ নট। তুমি সকাল সকাল ওঠো না, ইউ ডু নট রাইজ আর্লি, বোঝা যাচ্ছে তো? এরকম করে ডু নট আর ডাজ নট হবে। এবার চলে আসি ডিড নটের, পাস্টের কোনো কিছুতে। যেমন কি, সে বেশি কথা বলেছিল, বলে না, সে বেশি কথা বলে না, এখানে হচ্ছে বলতো না, পাস্টে, সে বেশি কথা বলতো না। তাহলে কি করব? বলতো না, ডু নট নয়, ডাজ নট নয়, ডিড নট, ডিড নট। তাহলে কি করব? হি ডিড নট স্পিক বা টক মাছ, বুঝেছে? হি ডিড নট স্পিক বা টক মাছ, হি ডিড নট টক মাছ, সে বেশি কথা বলতো না, বলতো না, ডিড নট। আচ্ছা, ছেলেটি মন দিয়ে শুনতো না, এখানে হচ্ছে শোনে না, শুনতো না। ছেলেটি, দ্য বয় ডিড নট, এখানে সব যে কোনো পার্সন হোক না কেন ডিড নট বসবে। দ্য বয় ডিড নট লিসেন কেয়ারফুলি বা অ্যাটেন্টিভলি, বেশ। ছেলেটি মন দিয়ে শুনতো না। আমি তাকে দেখিনি, হ্যাঁ, আমি হয়তো বললাম যে আমি তাকে রোজ দেখি না, তাহলে আই দেখি না, সিম্পল প্রেজেন্ট হচ্ছে। আই ডু নট সি হিম বা হার ডেলি, আই ডু নট সি হার ডেলি। আমি তাকে রোজ দেখতাম না, আমি তাকে রোজ দেখতাম না, আই ডিড নট সি হার ডেলি, হয়েছে? আমি তাকে দেখিনি, আই ডিড নট সি হিম, হয়েছে? আমি তাকে তো সেখানে দেখিনি, আই ডিড নট সি হিম দেয়ার। তাহলে কি করব? আই ডিড নট, বোঝা যাচ্ছে? সি হিম, ডিড নট, আই ডিড নট সি হিম দেয়ার। আচ্ছা বলো, তারা সকাল সকালে উঠতো না, উঠতো না, তাহলে দে ডিড নট রাইজ আর্লি, বোঝা যাচ্ছে? তারা আমাদের সঙ্গে থাকতো না, দে ডিড নট লিভ উইথ মি, উইথ আস, হয়েছে? সে আমার সঙ্গে পড়তো না, হি ডিড নট রিড উইথ মি, পরিষ্কার হচ্ছে? তারা আমাদের সঙ্গে কথা বলতো না, দে ডিড নট টক উইথ আস, আমাদের, আস হয়ে যায়, শেষে আস বসে। প্রথম যেটা উই হয় সেটা শেষে গিয়ে আস হয়ে যায়, এরকম চেঞ্জ হয়। তোমার প্রোনাউনের কেসগুলো আছে, প্রোনাউনের ভিডিওতে আছে। আচ্ছা, তো এইরকম করে
আমাদের চেঞ্জ করতে হবে। এবং তোমাদের রিকোয়েস্ট করব যে প্রত্যেকে ন্যূনতম 15টা করে 10টা 15টা করে সেন্টেন্স নিজেরা বানাও, বানিয়ে এরকম করে ট্রান্সলেট করো। বোঝা যাচ্ছে? আচ্ছা, এগুলো পরীক্ষাতে এরকমও পড়ে, এরকম ড্যাশ পূরণ দিয়ে পড়ে, কম্পিটিটিভও পড়ে। আচ্ছা, স্পোকেন ইংলিশে তো লাগে। পরীক্ষাতে এরকম পড়তে পারে যে যে হি টক্স মাচ কি হি রাইটস এ লেটার, এটাকে নেগেটিভ করো। এগুলো ছোটদের ক্ষেত্রে পড়ে। হি রাইটস এ লেটার নেগেটিভ করতে গেলে কী হবে? হি ডাজ নট রাইট এ লেটার, এরকম করে হবে। হি রোট এ লেটার, হি ডিড নট রাইট এ লেটার, হি ডিড নট রাইট এ লেটার, এরকম করে হবে। বোঝা যাচ্ছে? তো এই ছিল মোটামুটি আজকের ডিড নট, ডু নট, ডাজ নটের প্র্যাকটিস। একদম ক্লিয়ার হয়েছে? তো থ্যাংক ইউ সো মাচ এতটা অবধি ভিডিওটা দেখার জন্য। আর যদি সত্যি মানে আমি কিছু শেখাতে পেরেছি, তো প্লিজ তোমরা নিজেরা শেখা শুরু করো। আর দেরি নয়, একদম দেরি নয়। যদি শিখতে কিছু পেরেছো তাহলে অবশ্যই শেখা শুরু করো, নিজেরা প্র্যাকটিস করা শুরু করো। আর এই ডু নট, ডাজ নট এগুলোর প্র্যাকটিক্যালি মানে তোমরা ইউজ করা শুরু করো। এমনি বন্ধুদের বলছো কি টেক্সট করছো, যা কিছুতে হোক তোমরা ইউজ করা শুরু করো। হয়েছে? ঠিক আছে, ভালো থাকো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ওকে, বাই।